দর্শক, সরকার যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে আজকে তিনটা দল বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে সরকার প্রধান প্রফেসর ইউনূস যখন আবারও সংলাপে বসছেন, রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে, আবারও দলগুলোকে তিনি ডাকছেন, আবারও সংলাপ করবেন, আবারও তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলবেন। এ ব্যাপারগুলো খুবই কমন ব্যাপার, কিন্তু সেই কমন ব্যাপারটা যখন ঘটছে, যখন আজকে এই ব্যাপারটা ঘটেছে, তখন মানে গত রাতেই একটা ঘোষণা এসেছে, যেটা আজকে সকালে খবরটা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে অলরেডি। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামের, অর্থাৎ বিএনপির সংবিধান সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর অবস্থান ব্যক্ত করা। অর্থাৎ বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে আর কোনো ছাড় নয়। বিএনপি তার যে অবস্থান ইতিপূর্বে জানিয়ে দিয়েছে, সেই অবস্থানে অনড়। কোনোভাবেই তারা সংবিধান মানে নতুন সংবিধানের কথা যেটা বলা হচ্ছে সেটা তারা মানবে না। আরও অনেক কথা বললেন মির্জা ফখরুল। তাতে মনে হলো যে বিএনপি সম্ভবত হার্ড লাইনে চলে যাচ্ছে, এবং আজকের এই বৈঠকের পরে বিএনপির এই হার্ড লাইন যখন আনুষ্ঠানিকভাবে সরকার টের পাবে, তখন পরিস্থিতি আবার বেসামাল হতে পারে, সরকার নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, সেরকম পরিস্থিতির জন্ম নেবে হয়তো। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একেবারে স্ট্রেট কাট কথা, সোজা সাপটা তিনি তার কঠোর অবস্থান, তার দলের কঠোর অবস্থান জানিয়ে দিলেন। এতদিন গত এক বছরে বিএনপির এমন কঠোর অবস্থান কখনোই দেখা যায়নি। বিএনপির সব সময় একটা স্যাক্রিফাইজিং মুডে ছিল, এক ধরনের নতজানু রাজনীতি করার টেন্ডেন্সিতে ছিল। এই প্রথমবারের মতো তারা হার্ড লাইনে যাচ্ছে, সেটা স্পষ্ট হয়ে গেল। কি বললেন তিনি, শিরোনামটা দেখে নিন, যমুনা টিভির এই শিরোনামটা। তারা বলছে যে নতুন সংবিধান গ্রহণ করব না, তবে জুলাই সনদের নিশ্চয়তা দেয়া হবে। মানে জুলাই সনদ যেটা হবে সেটা আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেটা বাস্তবায়ন বিএনপি করবে, কিন্তু কোনোভাবেই তারা নতুন সংবিধান মানবে না, নতুন সংবিধান করা যাবে না। তার মানে হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে যে পুরাতন সংবিধানকে ফেলে দেয়া এবং এটাকেই নতুন সংবিধান হিসেবে তৈরি করার যে দাবিগুলো করা হচ্ছে সরকারের পক্ষ থেকেও এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন তারা সেই দাবিগুলো করছে, সেটার বিপরীতে বিএনপি তার অবস্থানটা স্পষ্ট করে দিল। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারিত হবে। অর্থাৎ যে যে বিষয়ে ঐক্যমত্য হয়নি, আমরা জানি যে 19টা যে মেন পয়েন্ট সংস্কার ইস্যুতে যে আলোচনা হয়েছে, তার মধ্যে 19টা মানে মূল যে সংস্কার, সেই 19টা সংস্কারের 9টাতেই ঐক্যমত্য হয়নি। তার মানে হচ্ছে যে অর্ধেক ঐক্যমত্য হয়নি। বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তাদের ভিন্ন মত রয়েছে। এটা মির্জা ফখরুলের কথাই এবার স্পষ্ট হয়ে গেল, যেটা আমরা অনেক আগেই অনেকবার বলেছি যে বিএনপি কখনোই পরবর্তী সংসদে এগুলো পাশ করবে না। সেটাই এবার মির্জা ফখরুল তার কথা দিয়ে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে পরবর্তী সংসদেও এটা জায়গা পাবে না। যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধুমাত্র সেগুলোই বাস্তবায়িত হবে, অন্যগুলো হবে না, এবং নতুন সংবিধান এটা কার্যকর হবে না। তিনি বলেছেন যে যে কোনো কিছু করতে হলে আগে সংসদে যেতে হবে, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। অর্থাৎ আপনি যে সংশোধনের কথাই বলছেন, যে সংস্কারের কথাই বলছেন, যেগুলো সাংবিধানিক ব্যাপার, সেগুলোতে আপনাকে সংসদে যেতেই হবে। সংসদে গিয়ে সেটার বৈধতা দিতে হবে, এবং সংসদে শুধু গেলেই হবে না, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে। তবেই আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন, কোনো ধারা সংযোজন বিয়োজন এগুলো করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এদিকে গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন বিদ্যমান সংবিধান অনুযায়ী সবকিছু হতে হবে, প্রয়োজনে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন হতে পারে, এর বেশি কিছু নয়। অর্থাৎ আমরা যে কথা বলছিলাম যে বিএনপি কখনোই 72-এর সংবিধান ফেলে দেওয়ার পক্ষে যাবে না, সেটাই মির্জা ফখরুল ইসলাম একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। বিএনপি মহাসচিব আরও বলেছেন নতুন সংবিধান আমরা গ্রহণ করব না।
কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কদিন আগে আমরা দেখলাম রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সংবিধান বিষয়ক একটা গোলটেবিল বৈঠক করছিলেন। আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে সংগঠন, যেটার সঙ্গে জেডাই খান পান্না জড়িত। জেডাই খান পান্না সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার হয়ে আইনজীবী হয়ে লড়তে চেয়েছিলেন, সেই কারণেই হয়তো এই প্ল্যাটফর্মটাকে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে এবং সেখানে একটা মবের জন্ম নিল, যেখানে সংবিধান নিয়ে আলোচনা, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার প্রসঙ্গে আলোচনা, সেখানে মবের জন্ম হলো, মব তৈরি করা হলো এবং যারা মব তৈরি করলো তাদেরকে কিছু বলা হলো না, যারা মবের শিকার হলেন সেই মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, তাদেরকে কারাগারে প্রেরণ করা হলো। অর্থাৎ কিন্তু বিএনপি তার অবস্থান এবার স্পষ্ট করে জানিয়ে দিল যে সংবিধান নতুন করে লেখা যাবে না, কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৭১ এই ব্যাপারটা জড়িয়ে, যেটার সঙ্গে বিএনপির আবেগ, অনুভূতি এবং একাগ্রতা জড়িয়ে। কারণ বিএনপি এই মুহূর্তে বোধহয় দাবি করতে পারে যে বিএনপি সেই দল যাদের দলে এখন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে বেশি মুক্তিযোদ্ধা আছে, যেটা বিএনপি দাবি করে থাকে। অন্যদিকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বা এনসিপির সমমনা বক্তব্যেও আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তিনি দেখছেন না। তিনি বলেছেন নির্বাচন যথাসময়ে হবে, এগুলো সব রাজনৈতিক আলাপ, এসব রাজনৈতিক আলাপ ধোপে টিকবে না, নির্বাচনের সময়ে হবে, সেটা নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না, মানে সন্দেহ করছেন না। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে বিএনপি স্পষ্ট এবার প্রথমবারের মতো জানিয়ে দিল যে সংবিধান আছে সেই সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না, নতুন সংবিধান তারা গ্রহণ করবে না এবং সংস্কার কমিশনের সঙ্গে মিটিংয়ে যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলোই শুধু আগামী সংসদে পাশ হবে। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? রাজনৈতিক পরিস্থিতি কি এবার ঘোলাটে হচ্ছে? এবং আজকের মিটিংয়ের পরে আমরা কি একটা পরিপূর্ণ আভাস পেয়ে যাব? দর্শক, কি হতে চলেছে? সরকারের অবস্থান এই মুহূর্তে তাহলে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।